নমস্কার বন্ধুরা, রানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আর একটি মজাদার রেসিপি নিয়ে, সেটি হলো তোপসে ফ্রাই। আজকে আপনাদেরকে খুব সহজভাবে তোপসে মাছের ফ্রাই কিভাবে বানাবেন সেটাই দেখাবো। তাহলে চলুন বানিয়ে ফেলি তোপসে ফ্রাই। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। তোপসে মাছটা ম্যারিনেট করার জন্য এখানে মশলা করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ, কটা রসুনের কোয়া, দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু আদা। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনে পাতা ও পুদিনা পাতা। এবারেই সব উপকরণ একসাথে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি তোপসে মাছ নিয়েছি। এই মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে এই মাছটা আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি এই মাছটার উপরে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এটা এবার মাছের উপরে দিয়ে দেব। এবার মাছের সাথে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ফ্রাইটা তৈরি করার জন্য আমি ব্যাটারটা তৈরি করে ফেলবো। তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো ডিম। এবার এই কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই মাছের ফ্রাইটা যদি এভাবে করা হয় ব্যাটারটা, তাহলে কিন্তু তোপসে মাছের ফ্রাইটা অনেকক্ষণ মুচমুচে থাকে আর খেতেও অনেক বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল। এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখুন, এই মিশ্রণটা দেখলেই বুঝতে পারছেন খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না। এরকমভাবে মিশ্রণটা তৈরি করতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে। এবার একটা করে মাছ আমি ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছটা আমি হালকা আছে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছটা তেল থেকে তুলে নেব। যেহেতু আমি এটা আবার ব্যাটারে ডুবিয়ে আরেকবার ভাজবো, সেই জন্য আমি আগেই মাছটা তুলে নিচ্ছি। এরপর ভেজে রাখা মাছটা আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে আমি এবার একটু ভালো করে ভেজে তুলে নেব। এভাবে করলে ফ্রাই অনেকক্ষণ মুচমুচে থাকে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারাও যদি ফ্রাই বানান তাহলে অবশ্যই আরেকবার করে ব্যাটারে ডুবিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ফ্রাই খেতে আরও বেশি ভালো লাগবে। আমার এখানে তৈরি হয়ে গেছে তোপসে মাছের ফ্রাই। তাহলে বন্ধুরা দেখলেন খুব ঝটপট তৈরি হয়ে গেল তোপসে মাছের ফ্রাই। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।